এখনো খাওয়া দাওয়া হয় নাই। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে আসছি সরস্বতী পূজার প্রথম দিনের কাজে। তো প্রথম দিনের কাজ হিসাবে আমাদের কাজটা হচ্ছে যে বাঁশ কাটা। তো আপাতত 20টা বাঁশের জন্য আসছি। আমাদের স্টেজটা হবে এরকম যে সবগুলো বাঁশে থাকবে প্রচুর পরিমাণ। তো এই জন্য বাঁশ কাটতে আসছি। আমাদের এটা হচ্ছে যে আজকে প্রথম দিন কাজ, বাঁশ কেটে নিয়ে যাব, তারপর স্টেজের কাজ ধরবো আর কি। তো দেখেন বাঁশ তুলছি, এটা কিন্তু একদম খাড়া টিলেটা, যদি খেয়াল করেন। এই দেখেন, এই মানে এইভাবে খাড়া বাঁশটা এখান দিয়ে উঠাবো, উপরে উঠানোর পর নিয়ে যাবো। উপর থেকে নামতে যে কোনো ব্রেক নাই, ব্রেক ফেল। দুজন আছে এখানে, একজন এখানে, আরেকজন এখানে। এতক্ষণে অলরেডি আমরা প্রায় 20টা বাঁশ কেটে ফেলছি। তো একটু আগে উঠালাম, একটা 21টা হয়েছে। তো ছোটো ভাই আর একটা নিয়ে যাচ্ছে, এটা সহ হচ্ছে যে আমাদের 22টা। আমাদের বাঁশ হয়েছে মোট 22টা, এটা সহ আমাদের প্রায় 40 থেকে 50টা বাঁশ লাগবে। আরেকজন হচ্ছে যে চিপার মধ্যে, দিনের বাজে 2:30। তো আমরা সকাল 10টা বাজে বের হয়েছি, কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয় নাই। সকাল থেকে একদম উপাস, মানে ঘুম থেকে উঠার পরে আমাদের মিশন শুরু হয়ে গেছে বাঁশ কাটা। এখান থেকে প্রায় 1 কিলোমিটার নিয়ে যাব 4টা বাঁশ। অবস্থা একদম খারাপ হয়ে যায় একটা উঠাতে। এখানে কি পরিশ্রম করছি আপনারা কিন্তু দেখছেন। সে নাকি একাই একটা বাঁশ তুলবে, একটু তোলার পর সে অলরেডি হাওড়ে গেছে, যেটাকে বলে ক্লান্ত। দেখেন আমি টিলের অর্ধেকটাই আছি, তো ও একা তুলবে বলে এখন মোটামুটি তুলতে পারতেছে না। দেখেন এর অবস্থা খারাপ, মানে বেশি পণ্ডিত হলে যা হয় আর কি। এরা দুজন আছে, এটা নামাতে পারতেছে না। দেখেন কিভাবে টানতেছে। জীবনের সব থেকে বড় একটা পরিশ্রম। বাসটা আটকে গেছে, অক্লান্ত পরিশ্রম করতেছে আমার ছোট ভাই সুজয় আর মনিক। বাসটা একদম চিপার মধ্যে আটকে গেছে। একলা একটা বাস তুলতে গিয়ে অবস্থা খারাপ। এটা হচ্ছে আমার অ্যাডভেঞ্চার, দেখেন। আর আমরা একটা তুলছি বাস, অনেকটা কষ্ট হয়েছে এটা তুলতে। এই মানে শেষমেশ বলতে গেলে পরিশ্রমটা হচ্ছে কঠোর। স্লিপ মেরে একদম নিজে একটুর জন্য গেছিলাম। তো ক্যামেরা ধরতে আমিও মানে স্বাধীন হয়ে যাচ্ছিল, আমি খেয়ালও করি না যে পড়ে যাব, একটুর জন্য পড়ে গেছিলাম। অবস্থা একদম খারাপ। বাস তুলছে 3টে, বাস 3টা তুলে আমি আর আমার মধ্যে নাই ভাই, যেটা সত্যি কথা। দেখেন আমাদের মিশনটা হচ্ছে জঙ্গলের ভিতরে, বাসটা বেজে গেছে, উদ্ধার করবো কিভাবে দেখি। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। অ্যাডভেঞ্চার একদম। আমি রয়েছি শ্মশানে। রয়েছি। তো শ্মশানে এমনি দিনের বেলা আসতেও ভয় লাগে, কিন্তু যেহেতু পুজোর কাজ সেহেতু তো আসতে হবেই। ভগবানের কাজে কখনো কোনো কিছু মানা করা যায় না, যেহেতু মন্দির ওরা নাকি বিদ্যাপতি কিছু দেয় নাই, অনেক কাজ করে। আমরা এখন শ্মশানে রয়েছি। তো এখান দিয়ে শ্মশানের সিঁড়ি দিয়ে পাশটা নিচে ফেলবো, নিচে ফেলে আবার আরেকটা টিলের উপরে তুলতে হবে। মানে আজকে আমাদের মোটামুটি ট্রাভেলিংটা অনেকটা করা হচ্ছে, যেটা বলেন। তো আমরা এখন, এটা হচ্ছে শ্মশানের রাস্তায়, এখানে 108টা সিঁড়ি আছে মোট।
তো এখান দিয়ে এখন ধাক্কা মেরে বাসটা নিচে ফেলবো, যেহেতু এখানে এটা দিয়ে নামানো সম্ভব না, একদম নিচে যাবে। তারপর এটা আমরা কাঁধে করে নিয়ে যাব। মোটামুটি একদম নিচেই চলে গেছে, 108টা সিঁড়ি। ও পারছে, ও কিন্তু আজকে যে পরিমাণ পরিশ্রমটা করতেছে এটা বলাবিহীন। শ্মশান, পুরোটাই শ্মশান। তো এখানে দেখেন আজকে আমাদের যে পরিশ্রম হচ্ছে এটা বলাবিহীন। আমার শার্টটা চিপলে মনে হয় 1 গ্লাস পানি পড়বে এখান থেকে। তো সব কিছু মিলিয়ে পূজার জন্য কাজ করতেছি। এটা মানে যেটা বলেন অনেকটা পরিশ্রম হচ্ছে কিন্তু ঠিকই, কিন্তু এখানে যে একটা আনন্দ উপভোগ করতে পারতেছি সেটা মনে হয় না সারা বছরে কখনো করা যায় না। এটা আমাদের বছরে একবার আসে পুজোটা। তো সেজন্য আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা চাই যে আমাদের এলাকার পুজোটা অনেক সুন্দর হোক। আমি চাই যে আমাদের এলাকার পুজোটা অনেক সুন্দর হোক। আমাদের একটা মহোৎসব আছে, তো মাঘ মাসের 3 তারিখ, তো সবাই আসবেন। তারপর সরস্বতী পূজা 4-5 দিন পরে, তখন সবাই আসবেন আমাদের শ্মশানটিলায়। শ্মশানটিলার যারা ছেলেপেলে আছে আমাদের দ্বাদশ গোপালের, তারা কিন্তু প্রচুর কঠোর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে মহোৎসব আছে ওইটাও পরিচালনা করে, পরিবেশনায় থাকে। তো আবার সরস্বতী পূজা ওইখানেও করে। অতিরিক্ত শ্রম দিয়ে তারা আমাদের দ্বাদশ গোপালে যারা আছে তারা কখনো কোনো কিছুর বিনিময়ে কাজ করে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, সবাই নিঃস্বার্থভাবে কাজ করি। আর এখানে দেখেন আর 2 জন মিলে ছোট্ট একটা বাস নিয়ে যাচ্ছে। এরাও শ্মশানে যাবে, শ্মশানে গিয়ে আমাদের মতো সেমভাবে সিঁড়ি দিয়ে ফেলে দিবে, সিঁড়ি দিয়ে নিচে ফেলে দিয়ে আবার আসবে, আবার এসে ফাইনালি আমাদের মোটামুটি পরিশ্রম শেষ পর্যায়ে এসে গেছে। তো শেষ পর্যায়ে এসে গেছে বলতেও আমাদের আর একটু পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের মূল যে পাহাড়টা রয়েছে ওইখানে তুলতে হবে। আমরা মোটামুটি 3-4টা পাহাড় বেয়ে বাসগুলো নিয়ে আসছি। আসার পর এখন বর্তমানে সমতলে নামতেছি শ্মশানের সিঁড়ি দিয়ে। এখানে মোট আর 100টা সিঁড়ি রয়েছে। তো এখান থেকে নামার পর আমরা কি করব, যেটা মূল আমাদের মন্দিরের মাঠ ওইখানে নিয়ে যাব। ওইখানে নিয়ে গিয়ে আমরা বাসগুলো রাখবো। ওইখানে আরো প্রায় 18-20টা বাস আছে। তো এগুলো আপনাদেরকে দেখাবো আমি। ওগুলো দেখানোর পর আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে, বলবেন যে বাস দিয়ে কি করতেছে এরা। এটা হচ্ছে যে আমাদের শ্মশানের মূল গেট। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের শ্মশানের মূল গেট। তো এখান থেকে শুরু হবে ওই ও যেখানে দাঁড়ায় আছে ওইখান থেকে মোট 108টা সিঁড়ি রয়েছে। হ্যাঁ, মোট 108টা সিঁড়ি রয়েছে মোট। দেখেন এখান থেকে আমরা সমতল দিয়ে একটু নিয়ে গিয়ে তারপর আবার আমাদের কাজ হবে যে আরেকটা টিলে তোলা, প্রায় এরকমই। এটার মতোই, কিন্তু গোটা হচ্ছে যে ইট দিয়ে বসানো, আর এটা হচ্ছে সিঁড়ি, তফাৎ থাকবে এতটুকুই। তো আমরা একটা নিয়ে নিছি, আমি আর ছোটো ভাই সুজয়। তো এটা নিয়ে মোটামুটি আমরা এই মূল যেখানে আমরা পুজো করতেছি ওইখানে নিয়ে যাব। আর অন্য বাসগুলো ওইখানে আছে আমাদের মন্দির মাঠে। আমাদের মন্দির মাঠটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। হচ্ছে যে আমাদের মন্দিরের মূল টিলায়, আর একটু উঠলেই আমাদের মন্দির। শ্মশান টিলা বলে যে, এটার নামে হচ্ছে যে শ্মশান টিলা। অনেকটা উঠছে এখানে, একদম এমনিতে উঠলেও ক্লান্ত হয়ে যায়, বাস নিয়ে উঠতেছি। মোটামুটি আমরা এখন মন্দিরের মাঠে পৌঁছায় গেছি। তো এটা হচ্ছে যে আমাদের মন্দির, তো হরি মন্দির ওই সাইডে কমলা গাছ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শিব মন্দির। আর এখানে আমরা বাস ফেলবো। হচ্ছে যে 1 নম্বর বলদা, একটা বাস নাকি একলাই তুলবে। তো কই শক্তিমান ভাই, ও বাবা রে, তুল, স্পিড নাই, জুতাও খুলে ফেলছে। দেখেন এটাই লাস্ট। তো এটা নেওয়ার পর আমরা
আরেক জায়গায় যাবো, ওখান থেকে 2টা কাটবো। কাঁধে নেওয়া কত কষ্ট, বাজবো না, এক হাতে তুলবো মনে করছি, পারি না। অনেক ওজন ভাই, অনেক ওজন, অনেকটা চাপের মধ্যে আছি আজকে, যেটা সত্যি কথা। এগুলো হচ্ছে যে আমাদের বাস, এখানে প্রায় 25টার উপরে আছে বাস বর্তমানে মিটিংয়ে এবং বাইরে মিলে। এগুলো হচ্ছে মিটিংয়ে, এগুলো হচ্ছে বাইরে বাস।